নমস্কার বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি জন্মিলে মরিতে হবে, কিন্তু জানেন কি মৃত্যুর পর আত্মার কি হয়? কেন মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা নিজের বাড়িতে ফিরে আসে? আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন গরুড় পুরাণে। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর দিতে চলেছি। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন যমরাজের দূত ওই ব্যক্তির আত্মাকে যমলোকে নিয়ে যায়, আর ওইখানেই হয় তার পাপ পুণ্যের হিসাব। ঠিক 24 ঘন্টা পর আবার যমরাজের দূত ওই ব্যক্তির আত্মাকে নিজের বাড়িতে ছেড়ে দিয়ে যায়। ওই আত্মাকে ছেড়ে দেওয়ার পরে ওই আত্মা নিজের পরিজনদের আশেপাশে ঘুরে বেড়ায় এবং নিজের পরিজনকে ডাকতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। ওই আত্মা বিচলিত হয়ে আরো জোরে জোরে চিৎকার করতে থাকে, তাও কেউ তার আওয়াজ শুনতে পায় না। গরুড় পুরাণে বলা হয়েছে, ওই আত্মা নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদূতের কঠিন বাঁধনে আটকে থাকার জন্য সে তার শরীরে প্রবেশ করতে পারে না। কোনো ব্যক্তির মৃত্যুর পর যখন তার পরিজন কান্নাকাটি করতে থাকে, তখন ওই ব্যক্তির আত্মা খুবই কষ্ট পায় এবং আত্মাও কাঁদতে থাকে, কিন্তু তখন আর তার কিছু করার থাকে না। সে তখন নিরাশ হয়ে তার কৃতকর্মের কথা ভাবে এবং দুঃখী হয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী যখন কোনো মৃতের আত্মাকে যমদূতেরা নিজের বাড়িতে ছেড়ে দিয়ে যায়, তখন ওই আত্মার মধ্যে কোনো শক্তি থাকে না যমলোকে ফিরে যাওয়ার জন্য। গরুড় পুরাণে বলা আছে, যে কোনো মানুষের মৃত্যুর 10 দিন পর্যন্ত যে পিণ্ড দান করা হয় তাতে মৃত আত্মার অঙ্গের নির্মাণ হয়ে থাকে, আর 11 ও 12তম দিনে দান করা পিণ্ড দ্বারা শরীরের মাংস ও ত্বকের নির্মাণ হয়, আর 13তম দিনে যে পিণ্ড দান করা হয় তার ফলে মৃত আত্মার যমলোকে যাওয়ার রাস্তা সুগম হয়। অর্থাৎ মৃত্যুর পর 13 দিন পর্যন্ত আত্মার উদ্দেশ্যে যে পিণ্ড দান করা হয় তার ফলে মৃতলোক থেকে যমলোকে যাওয়ার পথ প্রাপ্ত হয়। তাই গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তার আত্মা 13 দিন পর্যন্ত তার পরিজনদের মধ্যে ঘুরে বেড়ায়, আর এরপর ওই আত্মা মৃত্যুলোক থেকে যমলোকের পথে পাড়ি দেয়। এই পথ অতিক্রম করতে তার সময় লাগে 1 বছর। মান্যতা অনুসারে 13 দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয়ে থাকে তা এই 1 বছরে মৃত আত্মার ভোজনের সমান হয়ে থাকে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কোনো মৃত ব্যক্তিকে পিণ্ডদান না করা হলে কি হবে? এই প্রশ্নের উত্তর, কোনো মৃত ব্যক্তির আত্মাকে যদি পিণ্ডদান না করা হয় তবে 13 দিন পর যমদূত বলপূর্বক সেই আত্মাকে টেনে নিয়ে যায় যমলোকে, আর এই যাত্রার সময় মৃতের আত্মাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আর এই জন্যই প্রত্যেক হিন্দু ধর্মে 13 দিন পর্যন্ত পিণ্ডদান করা আবশ্যিক। গরুড় পুরাণে বলা হয়েছে, 13 দিন পর যে ভোজনের আয়োজন করা হয় তা যদি ঋণ নিয়ে করা হয় তাহলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না। মৃত ব্যক্তির আত্মা এতে খুবই কষ্ট পায় এবং সে ভাবতে থাকে, আমার জন্য আমার পরিজনদের এই কষ্ট। পুরাণ অনুসারে যে মানুষ বেঁচে থেকে পুণ্য করে তাকে যমদূত মৃত্যুর 13 দিন পর যমলোকে নিয়ে যায়। এর ফলে মৃত্যু লোকে থেকে যমলোকে আসার পথে কোনো কষ্ট করতে হয় না। আর যেসব মানুষ খারাপ কর্ম করে থাকে মৃত্যু লোক থেকে যমলোকে আসতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। ওই আত্মা কাঁপতে থাকে এবং যমদূতের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু যমদূত তাকে ক্ষমা করে না। কিন্তু পূর্ণ আত্মা যমলোকে পৌঁছলে যমদূত তাকে স্বর্গলোকে পাঠিয়ে দেয়, তার পাপী আত্মাকে শাস্তি দেওয়ার জন্য নরকে পাঠিয়ে দেয়। সাজা পূর্ণ হওয়ার পর এই সব আত্মাকে নিম্নজন রূপে আবার মৃত্যুলোকে পাঠিয়ে দেওয়া হয়। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কেন মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা আবার ফিরে আসে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।